সিঁড়ি দিয়ে কখনো গাড়ি নামতে দেখেছেন? আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু উদ্ভট চায়নার রাস্তাঘাট এবং স্থাপনা দেখাবো বা বিল্ডিং দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অবাক করার মতো কিছু দেখতে চলেছেন। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি চায়নার ঢেউ রাস্তা। দেখতে পাচ্ছেন পানির ঢেউয়ের মতো একটা রাস্তা তৈরি করেছে, ইচ্ছা করেই করেছে, এমন নয় যে বন্যার পানিতে এরকম হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি চীনের চংকিং সিটিতে এমন একটি ব্যতিক্রম ধরনের পেট্রোল পাম্প রয়েছে যেটা নিচতলা থেকে দেখতে পাচ্ছেন প্রায় 7-8 তলা উপরে রুফটপে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি একটি ট্যাক্সি ক্যাব, আর চীনের চংকিং সিটিতেই এই ট্যাক্সি ক্যাবটা অনেকটা সড়ক পথে বিমানের ছোঁয়া দিয়ে থাকে, মানে খুবই দ্রুত গতিতে চলে এই ট্যাক্সি ক্যাবগুলো, খুবই জনপ্রিয় সবার কাছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি মনোরেল, আর এই মনোরেল খুবই স্মার্ট, বিশ্বের অন্যান্য মনোরেলের থেকে অনেক বেশি স্মার্ট, ডিজিটাল এবং অনেক বেশি ভাইরাল। দেখতে পাচ্ছেন চায়নার অনেক মানুষজন হা করে আছে আর এই ট্রেনের সাথে টিকটক ভিডিও বানাচ্ছে। বিল্ডিং ফুটা হয়েও এই ট্রেনটা চলে গিয়েছে, যার জন্য চায়নার এই ট্রেনটা অনেক বেশি ভাইরাল। এখন আপনাদেরকে চায়নার এমন কিছু হিবিজিবি রাস্তা দেখাবো যেগুলো দেখলে আপনাদের মনে হবে পেন্সিল দিয়ে আঁকিঝুঁকি করে রেখেছে। সাপের মতো পেঁচানো বললেও ভুল হবে, কারণ এর চেয়েও অনেক বেশি জটিলভাবে তৈরি করেছে এই রাস্তাগুলো। এর নাম হচ্ছে গুইজু প্রভিডেন্স। আর এই ফ্লাইওভারগুলো এতটাই জটিল, মাঝে মধ্যে গুগল লোকেশনে গাড়ি কোথায় আছে সেটা সঠিকভাবে দেখাতে পারে না, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জটিল রাস্তা হচ্ছে এটি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এমন একটি জায়গা যার নাম হচ্ছে কুইজিন বিল্ডিং। এটাও চংকিং সিটিতে অবস্থিত চীনের। দেখে মনে হবে এটি সমতল, কিন্তু এই সমতল রয়েছে আরো অনেক নিচে। এরপরে বিশাল বড় এই প্লাস্টিকের টুলের মতো জিনিসটা হচ্ছে যাত্রী ছাউনি। দেখতে পাচ্ছেন যাত্রীরা অপেক্ষা করছে। চায়নার বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ডে এরকম যাত্রী ছাউনিও দেওয়া হয়েছে। তারপরে দেখে মনে হতে পারে এই বিল্ডিংটা বন্যার পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে চায়নার একটা ভাসমান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। তারপরে এই জিনিসটা দেখেও আপনাদের অবাক লাগতে পারে, এটা হচ্ছে রুফটপ পার্কিং ব্যবস্থা। দেখতে পাচ্ছেন চায়নার বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম রুফটপ পার্কিং ব্যবস্থা রয়েছে। তারপর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে এবং ভালো লেগেছে। এটা হচ্ছে নদী পারাপার হওয়ার জন্য রিভার ক্যাবল ওয়ে, বা হচ্ছে রিভার ক্যাবল বাস বলতে পারেন আপনারা। তারপর এইটা হলো চায়নাতে অবস্থিত আর একটা খুবই কিউট এবং খুবই দ্রুত গতির একটা মনোরেল ব্যবস্থা। দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট এই ব্যবস্থাটা। তারপরে এইখানে রয়েছে আর একটা সাপের মতো পেঁচানো পার্কিং ব্যবস্থা, আর এই পার্কিং দিয়ে ড্রাইভাররা নামতে নামতে মাথা চক্কর খেতে থাকে। চায়নার কিছু জায়গাতে প্রাকৃতিকভাবে গ্যাস বের হতে থাকে, আর এইখানটায় মানুষজন এসে আগুন জ্বালিয়ে ফ্রিতে রান্নাবান্না করে থাকে। তারপরে কিছু কিছু ইউটার্ন রয়েছে, একসাথে 4 থেকে 5টা গাড়ি ঘুরতে হবে একই সাথে। দেখতে পাচ্ছেন 1, 2, 3 লেখা রয়েছে। সবশেষে বলা যায় চায়না পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি এগিয়ে আছে তাদের জীবন ব্যবস্থা। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং এরকম অদ্ভুত ভিডিও পেতে আমাদেরকে ফলো করে দিবেন। ধন্যবাদ।